প্রেমটা না হয় এভাবেই শুরু হোক। আপনি যা ছবি তুলে তাদেরকে ক্যামেরাম্যান বলে না। And I'm not a photographer. ফ্রেন্ডের বিয়েতে আসছিলাম কিছু স্পেশাল মোমেন্ট ধারণ করার জন্য। কেন যদি মনে হচ্ছে আপনার ক্যামেরাতে আমার কিছু ছবি আছে। শিওর, অনেক মানুষের ভিড়ে একটা দুটো ছবি হয়তো আপনার থাকতে পারমিশন ছাড়া ছবি তোলা প্রাইভেসি ভায়োলেন্স। চাইলে আপনি ডিলিট করতে পারেন, ওকে নো প্রবলেম। ডিলিট আপনি করবেন, কিন্তু তার আগে আমাকে ছবিগুলো পাঠিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন। আপনাকে ইমেল আইডি দিয়েছি, ইমেল আইডিতে পাঠিয়ে দিবেন। সৌরভ আহমেদ। দীপা, নাইস টু মিট ইউ। বউ, তুমি কি দেখো? আমাকে দেখেন। আপনি এখানে কি করেন? আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বিয়ে করেছেন? Not yet. আপনি পেয়েছেন? পেয়েছি। সামনে নিয়ে আসেন, সব টিপস দিয়ে দিব। পান না, এটা না পান মশলা। এত সুন্দর করে সেজে আসে একটা মেয়ে পান মশলা খাচ্ছে। সমস্যাটা কোথায়? আপনি কেমন আইসক্রিম? আচ্ছা ধরে নিলাম এখন আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এই বিয়ে বাড়িতে আমি কোথা থেকে খাবো শুনি? জাস্ট 2 মিনিটস। কোথায় যাচ্ছেন? আইসক্রিম নিয়ে আসতে। আচ্ছা আমি আসছি। আপনি এখানে অ্যাটলিস্ট বলে তো আসবেন। মুড অফ মনে হচ্ছে। বাবা আসলে একটু অসুস্থ, আজকে আমি আসতাম না। শায়লা আমার অনেক কাছের ফ্রেন্ড। বাবা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সেন্সিটিভ পার্ট প্রতিটা মানুষের জন্য। সুস্থ হয়ে যাবে বাবা, দোয়া করে দিলাম। নামটা অনেক সুন্দর। সৌরভ নামের অর্থ হচ্ছে সুন্দর ঘ্রাণ। দীপা নামের অর্থ হচ্ছে বন্ধু। দীপা নামের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে আইসক্রিম দিলাম, আপনি আইসক্রিম পছন্দ করেন তাই না? খুবই পছন্দ করি। আপনার ফোনটা দেন। নাম্বার দিবেন তাই তো? সকালে ফোন করে ঘুম থেকে উঠিয়ে দিবেন, তাহলে কিন্তু আর দেখা হচ্ছে না। থ্যাংক ইউ। কি ফুল এটা? এটা কৃষ্ণচূড়া। তো কৃষ্ণচূড়া ফুল দিয়ে আমি কি করব? ফুল নাকি গাছেই সুন্দর, ফুল সুন্দর তোমার চুলে। আর তোকে এখনই বা কেন প্রপোজ করতে হবে? ওয়েট কর, তুই যে হিন্দু এটা ভুলে যাস না সৌরভ। প্রথম দেখাতে মেয়েটাকে ভালো লেগে যায়, ফ্রেন্ডশিপ করি, একসাথে ঘুরি ফিরি, আর কোনো ইন্টেনশন ছিল না। আস্তে আস্তে ভালো লেগে যায়। বারবার আমি বলতে চেয়েছিলাম, আমার একটু ভয় কাজ করতো। ট্রাস্ট মি, আমি অনেকবার ট্রাই করছি। সো লেটস ওয়েট। মিথ্যা দিয়ে শুরু করা সম্পর্ক বেশি দিন টিকে না। আমি বলছি, আমি ফোনে বলছি, তুমি যাও। আসছে যেহেতু বলো। আমি বলেছিলাম না বাবা অনেক অসুস্থ। আনিস আঙ্কেল না থাকলে যে কি হতো। বাবার চিকিৎসার জন্য অনেক কিছু করেছে। 2 দিন হসপিটালেই ছিলাম। যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলবো। কালকে বিকেল আসবে প্লিজ। কোন ছেলে যখন কোনো মেয়ের জন্য অপেক্ষা করে, মেয়েটাকে ভালোবাসে। আমি লাভ ইট ইউ। সৌরভ, আমার কিছু কথা আছে। জানি তো। আরো কিছু কথা আছে, তোমার শুনতে হবে। ওকে। বাবার চিকিৎসার জন্য সব টাকা আনিস আঙ্কেলেরই দেওয়া। এখন আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। সবকিছু চিন্তা করে বাবার কন্ডিশন দেখি বাবাকে কোনোভাবেই কনভিন্স করতে পারছি না। সৌরভ, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু বিয়েটা করতে হবে। আমাকে মাফ করে দিও, ভালো থেকো। আমি তোমার সাথে অন্যায় করেছি, মিথ্যে কথা বলেছি। অন্যায় তুমি কখনই, অন্যায় আমি করেছি। অনেক বড় এক সত্য লুকিয়েছি তোমার কাছে। সত্যটা বলার জন্য অনেক খুঁজেছি তোমাকে, পারিনি। আজ বলবো। দীপা, আমি সৌরভ শাহ, সৌরভ আহমেদ না। প্রথম তোমাকে দেখিয়ে ভালোবেসে এক ধরনের পাগলামি কাজ করে। ভেবেছিলাম তুই মুসলিম, তাই নিজের সত্যটা লুকিয়েছিলাম। জন্ম মৃত্যু বিয়ে স্রষ্টার হাতে, আর স্রষ্টা মিথ্যা পছন্দ করেন না। সম্পর্কের শুরুটা মিথ্যা দিয়ে হয়, কখনোই টিকে না। আজ আমার সবকিছু আছে, কিন্তু একটা জিনিস নেই, শুধু সেই তুমি নেই। একটা মিথ্যের জন্য ভালোবাসার মানুষটাকে হারানোর কষ্ট আমার চেয়ে বেশি কেউ জানে না। দীপা প্লিজ কেঁদো না। সৌরভ, আমি দীপার নেতা সরকার। দীপা, তুই আসো। বাথরুম থেকে আসি। ঠিক আছে। বাবার ব্যবসার সংক্রান্ত ঝামেলার কারণে অনেক পাওনারা জমে গিয়েছিল। কাউকে আমাদের পরিচয় দিতাম না সৌরভ। বাবার কোনো বন্ধুই ছিল না। তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, আমি তোমার কাছ থেকে দূরে সরে আসতে পারি। 2 ধর্মের মানুষ কখনো এক হওয়া সম্ভব না। কেন মিথ্যে বলে তুমি আমাকে? সত্যিটা কেন লুকিয়েছিলে দীপা? আমরা দুজনে কি অপরাধ দোষী। স্রষ্টা আমার কপালে দীপার নামটা লেখেনি।
এক অচিন পাখিকে বলি, যত্নে খাঁচায় বন্দি করে রাখ। ভালোবাসায় ভালো থাকুক তারা, ভালোবেসেছিল যারা।